আমি আফতাব মাহি। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এর জ্ঞানমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের জ্ঞানমূলক কোশ্চেন গুলো এইচএসসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি স্লাইডের মাধ্যমে ধাপে ধাপে তা ব্যাখ্যা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করি। ওকে, প্রথমে আছে কাজ কাকে বলে। বল প্রয়োগের ফলে বস্তু সরণ হলে বল এবং বলের দিকে বস্তু সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। কাজ কি রাশি? কাজ হলো দুটি ভেক্টর রাশির রাশির স্কেলার গুণফল, তাই এটি স্কেলার রাশি। আর কাকে বলে? কোন বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর 1 সেন্টিমিটার সরণ হয় তাহলে সম্পন্ন কাজের পরিমাণকে এক আর্ক বলে। কাজের একক ও মাত্রা কি? এসআই পদ্ধতিতে কাজের একক জুল এবং মাত্রা ml²10/2। একক কাজ কাকে বলে? কোন বস্তুর উপর একক বল প্রয়োগে বলের ক্রিয়া রেখা বরাবর যদি বস্তুটির একক সরণ ঘটে তবে যেই পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে একক কাজ বলে। কিলোওয়াট ঘন্টা কি? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বস্তু 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে। যান্ত্রিক শক্তি কি? কোন বস্তুর অবস্থান ও গতির কারণে এর মধ্যে যে শক্তি থাকে তাই যান্ত্রিক শক্তি। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 1 হর্স পাওয়ার সমান 743 ওয়াট। এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে, তাই ভালোভাবে মুখস্থ রাখবে। ওকে, আর এমন সৃজনশীল করার জন্য এই কোশ্চেনটা অবশ্যই আসে অনেক সময়, তাই অবশ্যই মুখস্থ রাখবে। ওকে, পরেরটায় যাই। বল, কাজ ও সরণের মধ্যে সম্পর্কটি লিখো। কাজ বলতে বল ও সরণের স্কেলার গুণফলকে বোঝায়। যেহেতু বল, কাজ ও সরণের মধ্যে সম্পর্ক হলো W=Fs। ধনাত্মক কাজ কাকে বলে? কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তু সরণ হয় এবং বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি অপেক্ষা কম হয় তবে বল দ্বারা সম্পন্ন কাজকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলে। বলের দ্বারা কাজ কি? কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি প্রয়োগ বিন্দু সরণ বলের অভিমুখে ঘটে তবে কৃত কাজকে বলের দ্বারা কাজ বলে। ঋণাত্মক কাজ কাকে বলে? বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর বলে ক্রিয়ার বিপরীত দিকে সরে যায় বা বলের দিকে সরণের ঋণাত্মক উপাংশ থাকে তবে যেই কাজ সম্পাদিত হয় তাকে ঋণাত্মক কাজ বলে। শূন্য কাজ কি? বল প্রয়োগের ফলে যদি বস্তু সরণ না হয় অথবা বলের প্রয়োগ বিন্দু যদি সরণের উলম্ব অভিমুখে সরে যায় তবে শূন্য কাজ সম্পন্ন হয়। প্রত্যয়নী বল কাকে বলে? কোন স্প্রিং এর দৈর্ঘ্য বরাবর বিকৃত করলে স্থিতিস্থাপক ধর্মের দরুন প্রযুক্ত বলের বিপরীতে যে বলের উদ্ভব হয় তাকে প্রত্যয়নী বল বলে। স্প্রিং ধ্রুবক কাকে বলে? কোন স্প্রিং এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটলে স্প্রিং সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তাকে স্প্রিং ধ্রুবক বলে। গতিশক্তি কাকে বলে? কোন বস্তু গতিশীল অবস্থায় থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। কার শক্তি উপপাদ্যটি বিবৃত করো। কার শক্তি উপপাদ্যটি হলো কোন বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তি পরিবর্তনের সমান। স্থিতিশক্তি কি? স্বাভাবিক অবস্থান বা আকৃতি হতে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা আকৃতিতে আনলে ওই বস্তুতে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হয়। বস্তুর এই পরিবর্তিত অবস্থান বা আকৃতির জন্য বস্তুতে যে শক্তি সঞ্চিত থাকে তাকে ওই বস্তুর স্থিতিশক্তি বলে। ওকে, ঋণাত্মক বিভব শক্তি কাকে বলে? কোন বস্তু ভূমি হতে নিচের দিকে নামানো হলে এটি যে বিভব শক্তি অর্জন করে তাকে ঋণাত্মক বিভব শক্তি বলে। স্থিতিস্থাপক বিভব শক্তি কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ওপর বল প্রয়োগ করে বস্তুর বিকৃতি ঘটানোর জন্য যে পরিমাণ কাজ বস্তুর মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে তাকে স্থিতিস্থাপক বিভব শক্তি বলে। শক্তি নিত্যতা নীতি বিবৃত করো। শক্তি নিত্যতা নীতি হলো শক্তি অবিনশ্বর। শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই, এটি কেবল একরূপ হতেও অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। রূপান্তরের পূর্বে ও পরে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। 1 জুল কাকে বলে? কোন বস্তুর উপর n বল প্রয়োগে বলের দিকে বস্তুটি 1 মিটার সরণ ঘটে তবে সম্পন্ন কাজের পরিমাণকে জুল বলে। যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতার নীতি লেখো। যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতার সূত্রটি হলো বস্তুর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি সর্বদা ধ্রুব থাকে। ক্ষমতা কাকে বলে? কোনো উৎস বা সিস্টেম একক সময় যেই কাজ সম্পাদন করে তাকে তার ক্ষমতা বলে।
এক ওয়াট কাকে বলে? কোন সিস্টেম 1 সেকেন্ডে সময়ে যে 1 জুল কাজ সম্পন্ন করলে ওই সিস্টেম ক্ষমতাকে 1 ওয়াট বলে। কার শক্তি উপপাদ্যটি বিবৃত করো। কার শক্তি উপপাদ্যটি হলো কোন বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তি পরিবর্তনের সমান। অশ্ব ক্ষমতা কাকে বলে? প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বলে, অর্থাৎ 1 হর্স পাওয়ার। ওকে, ক্ষমতার একক ও মাত্রা কি? এসআই পদ্ধতিতে ক্ষমতার একক ওয়াট এবং মাত্রা ml স্কয়ার 3/3। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সংরক্ষণশীল বল কি? যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তাকে যে কোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কাজ শূন্য হয়, তাকে সংরক্ষণশীল বল বলে। অসংরক্ষণশীল বল কাকে বলে? কোনো বস্তুকে বলের প্রভাবে যে কোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে যদি মোট কাজের পরিমাণ শূন্য না হয় তবে ওই বলকে অসংরক্ষণশীল বল বলে। ঘর্ষণ বল কোন ধরনের বল? ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না বলে ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল। শক্তির অপচয় কি? শক্তি একরূপ হতে অন্য রূপে রূপান্তরের সময় সামান্য কিছু অংশ এমনভাবে রূপান্তরিত হয় যা কোনো কাজে আসে না। শক্তির এই অকার্যকর রূপান্তরকে শক্তি অপচয় বলে। কর্মদক্ষতা কাকে বলে? কোনো বস্তু, কোনো ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং ব্যবস্থা বা যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ওই ব্যবস্থার বা যন্ত্রের কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতার একক কি? একই জাতীয় দুটি রাশির অনুপাত হওয়ায় কর্মদক্ষতার কোনো একক নেই। ইঞ্জিনের দক্ষতা 60% এর অর্থ কি? এটা কিন্তু আসতে পারে। এটা অনেক সময় তোমার কর ক্ষেত্রে না আসলেও অনুধাবন অর্থাৎ ক্ষয়ের ক্ষেত্রে আসবে, দেখবা। ইঞ্জিনের দক্ষতা 60% এর অর্থ কি? ইঞ্জিনের দক্ষতা 60% বলতে বোঝায় 100 একক শক্তি সরবরাহ করলে এর মাত্র 60 একক শক্তি কাজে লাগবে, বাকি 40 একক শক্তি অপচয় হবে। স্প্রিং বল কি? কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে সরণ ঘটালে স্প্রিংটি সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তা স্প্রিং বল। ওকে, আজকের জ্ঞানমূলক কোশ্চেন এখানেই শেষ। তো তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে শিখবে, এগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় বেশি বেশি আসবে। আর যদি তোমরা এই এগুলো পিডিএফ আকারে চাও অথবা এগুলো নিজেরা পড়তে চাও তাহলে তোমরা কমেন্ট বক্স চেক করবে, আমি সেখানে দেওয়ার চেষ্টা করবো। আর নইলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবে, সেখানে আমরা সবগুলো জ্ঞানমূলক কোশ্চেন ধাপে ধাপে আমরা আপলোড করতেছি, তোমরা অবশ্যই সেখানে দেখবা। ওকে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের সাথে থাকবে সবসময়। আল্লাহ হাফেজ।